আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনার সোশ্যাল মিডিয়ার লোয়ার থামস গুলি আপনারা তৈরি করবেন। আমার নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইক আস মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল, ইনস্টাগ্রাম ফলো মি মোহাম্মদ ফয়সাল। তো এটা কিভাবে তৈরি করবেন, এর জন্য আমার ভিডিও ডিসক্রিপশনে একটা জিপ ফাইল দিয়ে দিব 200 থেকে 300 কেবির ভিতর, সেটা আনজিপ করে নেবেন প্রথমেই। তো অ্যাডোবি আফটার ইফেক্টস সিসি দিয়ে আমি এটি এডিট করে বা কাজ করে আপনাদের দেখাবো এটি তৈরি করে লোয়ার থাম্বস। তো আপনারা যদি এটা আফটার ইফেক্টস সিসি এটা ওপেন হওয়ার সময় ভিতরে ক্লিক করেন, সেজন্য ওই প্রবলেমটা আসবে। তো কন্টিনিউ দিয়ে দিবেন ওখানে। তো এটা আমি ফুল স্ক্রিন করে নিলাম। আপনাদের ওইটা থেকে ওপেন করার পর এরকমটা আসবে। এখানে তিনটা টাইমলাইনে তিনটা ফাইল পাবেন: টুইটার মেন ক্যাম্প, ফেসবুক মেন ক্যাম্প এবং ইনস্টাগ্রাম মেন ক্যাম্প। তো তিনটাই এখানে রিভিউ করে আপনাদের দেখিয়ে নিলাম যে কোনটার ভিতরে কি আছে। এখন এডিটের পালা। আপনারা যদি ফেসবুকের এটা আপনাদের নাম লিখতে চান, সেক্ষেত্রে এখানে আপনার টাইমলাইনে এখানে ফেসবুকের উপর ডাবল ট্যাপ করবেন, তাহলে এটা এডিটের অপশনে চলে যাবে। আর অথবা যদি আপনারা এখানেও ডাবল ট্যাপ করেন আপনাদের ইউআরএল এর উপর, তারপরেও আপনারা এডিটের অপশনটি চলে আসবে। তো এডিটের অপশন চলে আসার পর সম্পূর্ণ মুছে নেবেন। প্রথমে মুছে নিয়ে আপনাদের যে ইউআরএলটা ফেসবুকের, সেটা এখানে টাইপ করে দিবেন ইউর ফেসবুক ইউআরএল। তো আমি এক্সাম্পল হিসেবে এটাই কপি করে আপনাদের দেখাচ্ছি। এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিবেন। পেস্ট হয়ে গেছে। এটা আপনারা এখন কার্সরটি ছাড়িয়ে নিয়ে মাউসের, তো এটা জুম ইন জুম আউট করতে পারেন, এটা লেখাটা সরিয়েও নিতে পারেন। যেভাবে আমি কার্সরটি ছাড়িয়ে নিলাম সেভাবে আপনারাও ছাড়িয়ে নেবেন। কর্নারের ফাইল লেখার নিচে একটা কার্সর ছাড়ানোর অপশন আছে। তো এখানে ফেসবুক ইউআরএলটা এডিট হয়ে গেছে। এখন আপনারা এটার কালার ইচ্ছে মতো চেঞ্জ করতে পারেন। দেখেন এখন সম্পূর্ণ রেড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো লাইক আস এটাও আপনারা কালার এডিট করে নিতে পারেন, কালার চেঞ্জ করে নিতে পারেন। এরপরে ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা যে এই ফেসবুক লোয়ার থাম্বস অথবা ইউটিউব লোয়ার থাম্বস যে আপনারা তৈরি করলেন, সেগুলো কিভাবে ইউজ করবেন। বা এগুলো তৈরি করতে গেলে দেখা যায় যে এগুলো অনেক লং লং ফাইল হয়ে যায়, 500 MB 300 MB এরকম হয়ে যায়। তো এগুলো কিভাবে কনভার্ট করে 20-30 MB-তে নিয়ে আসবেন। তো এখন এটা প্রিভিউ করা যাক। এখন দেখতে পাচ্ছেন যে এটা এডিট হয়ে লাইক আস ইউর ফেসবুক ইউআরএল। তো এটা এটা আপনাদের ইউআরএলটা লিখবেন। আমি আবার বলছি, এখন এখানে ইনস্টাগ্রামে ক্যাম্প এটা রিভিউ করা যাক। এখানেও লেখা আছে ফলো মি instagram.com/ফয়সাল অফিসিয়াল। তো এটা এডিট করলে এখানে ডাবল ট্যাপ করলেও হবে আপনাদের নামের উপর। তারপর এখানে দুইটা টাইমলাইনে 2-3টা লেয়ার আছে। তো এটা লিখে দিবেন ইউর ইনস্টাগ্রাম ইউআরএল, আমি এটা পেস্ট করে দিলাম। তো এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, ফন্ট চেঞ্জ করার পরে দেখাবো। কালার চেঞ্জ করার সময় একটি বিষয় লক্ষ্য রাখবেন, আপনারা যে সময় কালারটি পরিবর্তন করবেন সে সময় কালো কালার অথবা সবুজ কালার, গ্রিন যেটাকে বলে, ওই দুইটা কালার দিবেন না এবং হোয়াইটও দিবেন না। সাইডের মানে লেখার যদি আপনারা একটি লেখাতে 2-3টি কালার ব্যবহার করেন, সর্ব সাইডে আপনারা কোনো সময়ই সাদা কালার অথবা কালো কালার অথবা গ্রিন সবুজ কালার এই 3টা কালার ব্যবহার করবেন না। কারণ ব্যবহার করলে দেখা যায় যে ওইটা অ্যাড দেওয়ার সময়
আপনার ভিডিওতে লাগানোর সময় ওই 3টা কালার আপনাদের ভিডিও এডিটারে ধরতে পারে না। সেজন্য আপনার সমস্যা হতে পারে যে আপনার লেখাটুকুও মুছে যেতে পারে। তাই আমি সাজেস্ট করব এই 3টা কালার কখনো ইউজ করবেন না। আর অন্যান্য যে কালারগুলো আছে সেগুলো ব্যবহার করলে আপনার কোনো সমস্যা হবে না আমার মতে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টাগ্রাম মেন ক্যাম্পের ভিতরে যেগুলো আছে সেগুলো মোটামুটি এডিট করা শেষ। ফলো মি ইউর ইনস্টাগ্রাম ইউআরএল, মানে আপনারটা এখানে লিখে দিবেন, আপনার ইনস্টাগ্রামের ইউআরএলটা। তো এটা প্রিভিউ করে এখানে আপনারা ফন্ট চেঞ্জ করতে পারেন। এখানে বিভিন্ন প্রকার ফন্ট রয়েছে, মনে হয় 50 থেকে 100টি এরকম মনে হবে এখানে ফন্ট রয়েছে। তো আপনার পছন্দ অনুযায়ী ফন্ট দিয়ে দিবেন। দেখেন এখানে কিন্তু এখন এঁকে বেঁকে গেছে লেখাগুলা। এখানে আরো অনেক ফন্ট রয়েছে, এখন বাংলা ফন্ট চলে আসছে। এখানে বিভিন্ন দেশীয়, মানে বিভিন্ন দেশের ফন্ট আছে। তো এটা ফন্টের যদি আপনারা আরো মোটা করে করতে চান তো বোল্ট দিয়ে দিবেন। এটা প্রিভিউ করে নেওয়া যাক যে এটা কিরকম হলো। তো আর যদি আপনারা ইনস্টাগ্রামের লোগো চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনারা ইনস্টাগ্রামের লোগোর উপর ডাবল ট্যাপ করলে এটা জুম ইন জুম আউট করতে পারবেন, রিসাইজ করতে পারবেন। তো এখানে মেন ক্যাম্পের ইনস্টাগ্রাম লোগো এরকম আলাদা আলাদা লেয়ার এখানে আছে। তো আপনাদের মন মতো এটা সরিয়ে নিতে পারেন। আমি সাজেস্ট করব যে আপনার ডিফল্ট অবস্থা যেরকম থাকবে আপনার ইনস্টাগ্রামের লোগোটা সেটাই বেটার হবে আপনাদের জন্য। আপনার লেখার সাথে সেটা ভালোভাবে ম্যাচিং হবে, কিন্তু পরে যদি আপনারা রিসার্চ করেন সেক্ষেত্রে আপনাদের সেটা আর ভালো হবে না। তো এর আগে পার্ট 1-এ আমি সাউন্ড ছাড়াই ভিডিও দিয়েছিলাম, সেক্ষেত্রে আপনারা অনেকে বুঝেননি, কিন্তু এটাতে আমি আপনাদের সেভ দেওয়া সহ দেখাবো। পার্ট 1-এ আপনাদের কিভাবে এগুলো সেভ দিতে হয় সেটা দেখাইনি। এখানে টুইটারের যে বিষয়টা, আমার এখানে টুইটার অ্যাকাউন্ট ভালোভাবে খুলিনি, তারপরে একটা ইউআরএল আছে তো সেটা পেস্ট করে দিলাম, যেহেতু সেটা মুছে নিলাম। হাবিজাবি একটা ইউআরএল ছিল, যাই হোক, আর টুইটার বেশি একটা ব্যবহারও করি না। এখন এটারও কালার আপনারা যদি বিভিন্ন একই লাইনে বিভিন্ন কালার দিতে চান সেক্ষেত্রে প্রথমে যে অংশটুকু কালারিং করবেন সেই অংশটুকু মার্ক করবেন। তো আইটিটি ইয়ার এটা আমি মার্ক করে নিলাম, তারপর রেড কালার দিয়ে দিলাম। এখানে কিন্তু এখন রেড হয়ে গেছে। তো এরকমভাবে আপনারা মার্ক করে লেখার কালার চেঞ্জ করতে পারেন। অ্যাডোবি আফটার ইফেক্টস সিসি 2015-তে আরও অনেক অনেক ফিচার আছে, সবগুলো দেখাতে গেলে আপনার অনেক সময় লেগে যাবে। তো আপনারা কম্পোজিশনে গিয়ে অ্যাড টু রেন্ডার কেউ এখানে যাবেন, তারপর এখানে আপনারা আউটপুট রেন্ডার সেটিংয়ের এখানে বেস্ট এগুলো সব ডিফল্টই থাকবে। তো আউটপুটের এখানে আপনারা এবি সাজেস্ট করব। কুইক টাইম দিলে দেখা যায় যে ক্যামতাশিয়ার ভিতরে কাজ করতে চায় না, সেজন্য এবিআই ডিফল্ট যেটা আছে সেটাই দিয়ে দিবেন। আর এটা আপনাদের নিচে থাকতে পারে, আমি উপরে নিয়ে আসছি টেনে। আর এখানে আউটপুট আপনাদের ফোল্ডার সিলেক্ট করতে হবে, আপনারা যেই ফোল্ডারে এইটি সেভ করতে চাচ্ছেন। তো আমি একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করে নিলাম টুইটার। তো তারপর রেন্ডারে প্রেস করবেন, রেন্ডারে প্রেস করার পর এটা 10-12 সেকেন্ড লাগবে রেন্ডিং হতে। তো আমি ভিডিওটি কুইক করে দিয়েছি এখানে, কারণ ভিডিওটি এমনিতে অনেক লং হয়ে গেছে। তো এখন আমি ফেসবুকের এটা রেন্ডার করব, এটা প্রিভিউ করে নেওয়া যাক। ফেসবুক লাইক আস ইওর ফেসবুক ইউআরএল। তো এটা টাইমও আপনারা শর্ট করতে পারবেন। তো ডিফল্ট যেটা আছে আমার কাছে ওইটাই ভালো লাগছে। এখন এটাও কম্পোজিশনে গিয়ে আপনারা অ্যাড টু রেন্ডার কিউতে যাবেন, তারপর
আগের ভিডিওর মতো আপনারা এখানে রেন্ডার সেটিং, আউটপুট এগুলো এবিআই দিয়ে দিবেন, ডিফল্ট যেটা আছে। আউটপুট তো এটা আপনারা আপনার যে ফাইলে সেভ দিতে যাচ্ছেন, আমি দিস পিসির লোকাল ডিস্ক একটিতে সেভ দিয়ে দিলাম, আগেরটি যেখানে দিয়েছি। তো এটা তারপর রেন্ডারে প্রেস করবেন, তো রেন্ডার হয়ে কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমরা দেখব যে এগুলো কোন ফাইলে গেছে। লোকাল ডিস্কের এই দুইটা ফাইল, এই দুইটার সাইজ দেখেন, দুইটা 2 জিবির উপরে হয়ে গেছে, 2.26 জিবি। তো এগুলো কিভাবে কনভার্ট করবেন নেক্সট ভিডিও সেটাই থাকবে, হাউ টু কনভার্ট সোশ্যাল লোয়ার থামা। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল আপনাদের। সোশ্যাল লোয়ার থামস হাউ টু কনভার্ট এরকমই থাকবে। তো ইউজ কিভাবে করবেন সেটা নিয়েও একটা ভিডিও থাকবে। তো এটা ডিফল্ট যে ভিডিও প্লেয়ার আছে উইন্ডোজের, সেটা দিয়ে আমি প্লে করে আপনাদের দেখালাম। তো আমার চ্যানেল যারা নতুন হয়ে ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই পরের ভিডিও এখানে দেখতে পাচ্ছেন যে 10 জিবির মতো সোশ্যাল আমি তৈরি করে রেখেছি। তো ওগুলো এডিট করে আপনাদের দেখাবো। আজকে ভিডিও পর্যন্ত, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।